আজকাল লিখতে পারি না তেমন, শব্দ আসে না, তাই তাক থেকে বই নামিয়ে দু একটা কিছু না কিছু পড়ার চেষ্টা করি। ঘুম থেকে উঠেই অপরাজিতা, মাধবীলতা, শিউলিদের যত্ন শুরু হয়। ও হ্যাঁ, নতুন কিছু লঙ্কার চারাও উঠেছে। তারপর বই পড়া, রান্না করা, অফিস যাওয়া, রোজকার একঘেয়ে সেই রুটিন। কাল তোমার শেখানো কালো জিরে আলু বেগুন দিয়ে মাছের ঝোল রাঁধলাম, বেশ হয়েছিল, তবে নুনটা একটু বেশি। যাকে সেসব কথা। জানো, ফ্ল্যাটে এক নতুন দম্পতি এসেছে। ওদের দেখে আমাদের পুরনো দিনের কথা মনে পড়ে। বারবার মনে হয় আজ একটা ফোন করি। একাই, একই তো শহরে থাকি, একবার তোমার বাড়ি গিয়ে দেখা করে আসি। কত কিছু আটকে দেয়। প্রেমে কতটা নির্লজ্জ ছিলাম, বিচ্ছেদে ঠিক ততটাই আত্মসম্মানী হয়ে গিয়েছি। মনে হয় একসঙ্গে থাকলে মন্দ হতো না, তারপর হঠাৎই আর এসব ভাবতে ইচ্ছে করে না। আসলে নিজের অজান্তেই একাকিত্বকে বানিয়ে নিয়েছি আমায়। একা থাকতেই বোধহয় শান্তি খুঁজে পাই। ভাঙার ভয় নেই, বিচ্ছেদের যন্ত্রণা নেই, জবাবদিহি নেই, উপেক্ষা, অভিমান, অজুহাত কিচ্ছু নেই, শুধু অপেক্ষা আর একাকিত্ব। এদের কোনো অভিযোগও নেই। রোজ আমার দিকে তাকায়, যা বলি সবই বোঝে, চুপটি করে শোনে। এই একটু মানিয়ে নেওয়াটাই বোধহয় শিখতে পারলাম না আমরা। সংগৃহীত, কণ্ঠে আমি সুমিত্রা।